পহেলা বৈশাখে একটু বুদ্ধি করে এই যে পান্তা ভাত, কিছু ভর্তা আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভালোবাসার মানুষটার কাছ থেকে টাকা নিয়েছি। কত টাকা নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। নতুন বছরে নতুন আর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। আমার এই ভিডিওটা ছিল গতকালকের ভিডিও, কারণ পহেলা বৈশাখের দিন মানে আজকের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা ভাত, বিভিন্ন রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজা এরকম একটা আয়োজন করব, এটা আগে থেকে চিন্তা করে রেখেছি। আর যাই হোক, সবাই কিন্তু কম বেশি পান্তা ভাত পহেলা বৈশাখের দিন খেতে পছন্দ করেন। তো আমিও ভেবেছি যে একটু একটু করে সব কিছু নিয়ে আয়োজন করব, যার জন্য আগে থেকে একটু বাজারগুলো গুছিয়ে রেখেছি। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এটি বাংলার নতুন বছরের প্রথম দিন। আমরা কিন্তু এই দিনে নতুন কাপড় পরতে, ঘুরতে যেতে এবং পান্তা ভাত খেতে সবাই পছন্দ করি। তবে পহেলা বৈশাখ উদযাপনে মুসলমানদের কিছু বাধা ধরার নিয়ম আছে, সেগুলো আসলে মেনে চলতে হবে। আমরা পান্তা ভাত খেতে পারি, ভর্তা, বিভিন্ন রকমের মাছ ভাজা এটা খেতে পারি, খাওয়াতে কোনো সমস্যা নেই। তারপর নতুন পোশাকও পরতে পারবো, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতেও বেড়াতে যেতে পারবো। কিন্তু মঙ্গল শোভাযাত্রা সেটাতে কিন্তু অংশগ্রহণ না করাই ভালো। আমি যতটুকু জানি সেটাই শেয়ার করছি, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। তারপর হচ্ছে যে বিভিন্ন রকমের পেঁচা, তারপর আরও অন্যান্য কিছু মুখোশ পরা, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। ফ্রিজে যেহেতু ইলিশ মাছ ছিল না, তো আপনাদের ভাইয়াকে বলেছি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসার জন্য, কিন্তু সে ব্যস্ততা বা সময় করে উঠতে পারে না। আবার যখন বাজারে গিয়েছে তখন ভালো বড় ইলিশ মাছ পায়নি, এরকম করে যাই হোক তার আর মাছটা কেনা হয়নি। তো যখন দেখেছে আর মাত্র একদিন বাকি আছে, তো গতকালকে যেহেতু সে বাজারটা করেছে, বাজারে যখন গিয়েছে তখন গিয়ে দেখে যে এরকম ছোট ছোট সাইজের ইলিশ মাছ ছিল। তো এটার কিন্তু দাম অনেক বেশি রেখেছে। যেখানে এই মাছগুলো 700-800 টাকা করে কেজি, সেখানে কিন্তু 1600 টাকা দাম হয়েছে। বাধ্য হয়ে সে কিন্তু দাম দিয়ে মাছ কিনে নিয়ে এসেছে, কারণ যেহেতু কয়েকদিন থেকে বলেছি না নিয়ে আসলে হয়তো বা আমি মনটা খারাপ করতাম, যার জন্য আর কি। যাই হোক, আমার গত ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আসলে অল্প বাজেটে অল্প টাকায় কিন্তু পয়লা বৈশাখের কিছুটা কেনাকাটা করেছি। আর সেই সাথে কিছু পুরাতন জিনিস আর কি বলবো, যে আগের যে পয়লা বৈশাখের শাড়ি ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর সেই সাথে আমার মেয়েকে মেহেদি দিতে হবে, তো একটু মেহেদি দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমার আয়োজনটা ছিল, তো কি কি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। পহেলা বৈশাখে আপুরা কে কী করেছো কমেন্টে জানিয়ে দিও। আর সেই সাথে তোমাদের ভিডিও যখন দেখবো তখন তো জানতেই পারবো কে কী করেছো। তো যাই হোক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, পরিবারকে নিয়ে আনন্দ করছো। এখানে আমি ভর্তা করার জন্য এবং মাছ ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে ইলিশ মাছটা ভেজে নিব, যার জন্য কিন্তু লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া আর সামান্য মাছের মশলা দিয়েছি। খুব বেশি আসলে মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছের কিন্তু একটা সুন্দর সুঘ্রাণ থাকেই। পান্তা ভাত সুস্বাদু করার জন্য কিন্তু একটা টিপস আছে, যখন গরম ভাতটা রান্না করবেন তখন কিন্তু ভাতের মধ্যে পানি ঢেলে দিতে হবে। আর সেই ভাতটা হতে হবে অবশ্যই মাড় সহ, মাড় ফেলে দিলে কিন্তু ভাতের টেস্ট থাকে না। তো অল্প পরিমাণে পানি দিয়ে যখন ভাত সিদ্ধ করে নেওয়া হবে, মাড়টা শুকিয়ে যাবে, তখন কিন্তু সেই পান্তাটা খেতে ভালো লাগবে। আর এখানে ভর্তা করার জন্য আমি আগে থেকে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। এই মরিচগুলোতে এত পরিমাণে ঝাল ছিল যে
বেশ অল্প কয়েকটা মরিচেই কিন্তু আমার সব রকমের ভর্তা হয়ে গিয়েছে। আর পাশের চুলায় আমি আলু সিদ্ধ করতে দিয়েছি। বাদাম ভর্তা কিন্তু পান্তা ভাতের সাথে অনেক মজার, আর সেই সাথে আলু ভর্তা। আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেটাও কিন্তু পানিটা একদম শুকিয়ে নিয়েছি। যখন অনেক পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেবেন সেই ভর্তাটা কিন্তু একদমই ভালো লাগে না। তো যখন পানিটা শুকিয়ে যাবে এবং আলুটা হালকা একটু পোড়া পোড়া ভাব, তখন কিন্তু এই যে মাটির চুলায় আলু পুড়িয়ে ভর্তা, এরকম একটা টেস্ট পাওয়া যায়। তো এজন্যই কিন্তু আলুটা এভাবেই আমি সিদ্ধ করে নিই। আর এখানে বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছে। আসলে পান্তা ভাতের সাথে বাদাম ভর্তাটা কিন্তু সত্যিই অসাধারণ। পান্তা ভাতের সাথে কিন্তু পটল তেলে ভাজিটাও খেতে অনেক বেশি মজার হয়। তো যে জিনিসগুলো খুব বেশি মজার সেগুলোই কিন্তু আমি আয়োজন করেছিলাম, কারণ আরও বেশি আয়োজন করার ইচ্ছা ছিল। আমার শরীরটা ভালো ছিল না, হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা আর চোখ ব্যথা, এত পরিমাণে কষ্ট পেয়েছি, পুরো রাত্রেই ঘুমাতে পারিনি। তো যাই হোক, পান্তা ভাতের সাথে শুটকি মাছের ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজার হয়। এখানে আমি ছোট ছোট কাসকি মাছের শুটকিগুলো একদম মুসমুসে করে ভেজে নিয়েছিলাম। পটল তেলে ভাজা কমপ্লিট হয়েছে, তারপর সেই তেলেই কিন্তু ইলিশ মাছটা ভাজতে দিয়েছি। আগে থেকে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এদিকে ভর্তাগুলো করতে করতে এদিকে কিন্তু আমার ইলিশ মাছটাও ভাজা হয়ে গিয়েছে। আর মাটির একটা প্লেটে আপনাদের ভাইয়ার জন্য খুব সুন্দর করে পান্তা ভাত সাজিয়ে দিয়েছিলাম, আর ভর্তা, ইলিশ মাছ ভাজা। আর এজন্য কিন্তু আপনাদের ভাইয়াকে টাকাও দিতে হয়েছে, কারণ আমার কথা হচ্ছে বাহিরে কিন্তু এক প্লেট পান্তা 500 টাকার নিচে নেই। তো আমি যে একটু আয়োজন করেছি কষ্ট করে, এজন্য তো আমাকে কিছু দিতে হবে। তো যাই হোক, কত টাকা পেয়েছি সেটাও বলবো। যারা ভিডিওটি দেখছো ভিডিওর সঙ্গেই থাকো। আর এখানে আমি শুটকি মাছের ভর্তাটা অলরেডি শুরু করেছি। কিভাবে শুটকি মাছের ভর্তাটা করেছি, একটু রসুন ভাজা, তারপর শুকনো মরিচ ভাজা, আর পেঁয়াজটাও কিন্তু সাথে একটু বেটে নিচ্ছি, যাতে করে পেঁয়াজের রসটা একটু বেরিয়ে আসে, তাতে করে কিন্তু খুবই স্বাদ হয়। আর শুটকিটা কতটা মুসমুসে হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। পহেলা বৈশাখের ঐতিহ্য হালখাতা, সেটা নিয়ে একটু কথা বলি। যখন ছোট ছিলাম তখন কিন্তু এই যে বৈশাখ মাস যখন শুরু হয়ে যায় তখন থেকেই কিন্তু হালখাতা শুরু হয়ে যেত। তো অনেকেই আছেন যারা হচ্ছে পহেলা বৈশাখেই কিন্তু হালখাতা করতেন। তো আমাদের বাড়ি যে গ্রামের বাড়ি আর কি, আমার বাবার বাড়ি পাশেই যে বাড়ি ছিল, তারা কিন্তু প্রতি বছর পহেলা বৈশাখের একদম প্রথম দিনে হালখাতার উৎসব করতো, আর অনেক বড় করে করতো। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের খাবারের আয়োজন ছিল এবং মিষ্টি জাতীয় খাবার ছিল। তো আমাদের সাথে আসলে তাদের হালখাতার সম্পর্ক না, এই যে প্রতিবেশী সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক, এজন্যই কিন্তু আমাদের দাওয়াত করতো, আর খুব বেশি আনন্দ, খুব বেশি মজা হতো। এখন পর্যন্ত কিন্তু তারা এই উৎসবটা পালন করেন, হালখাতা করেন, কারণ যেহেতু তাদের অনেক বড় ব্যবসায়ী, তারা তাদের দোকান আছে। তবে ছোটোবেলার গল্প আম্মুর কাছে শুনেছি, আমার বাবা যখন বেঁচে ছিলেন তিনিও কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক হালখাতার অনুষ্ঠান করতেন। তো 2-3টা করে গরুও জবাই করতেন, আর সেই সাথে খাসি জবাই করতেন। তো অনেক মানুষের আয়োজন করতেন। যাই হোক, এই হালখাতার ঐতিহ্যটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আছে। আগের দিনে একদম ঘটা করে বড় বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো করে হালখাতার আয়োজন করা হতো। এখন হয়তো বা জিনিসপত্রের দাম বেশি হওয়ার কারণে ওরকমটা আয়োজন করা হয় না, কারণ মিষ্টি জাতীয় কিছু খাবার দিয়ে কিন্তু হালখাতা সম্পূর্ণ করেন। তবে আমি যতটুকু দেখেছি আর কি, আমার বিয়ের আগ পর্যন্ত আমাদের গ্রামে যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান করতেন। এখন আসলে ঢাকাতে থাকা হয়, সেরকমটা জানি না বা খোঁজ খবর রাখি না। তবে আমার আম্মুর মুখে শোনা, আমি তো ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি। তো আমার বাবা যখন হালখাতার আয়োজন করতেন তখন কিন্তু গরিব দুঃখী মানুষদের এমনিতেই খাওয়াতেন এবং অনেক বড় করে আয়োজন করতেন। তো যাই হোক, শুধু আম্মুর মুখে না, গ্রামের লোকজন, আত্মীয় স্বজন এবং আমাদের বাড়িতে যারা এখন পর্যন্ত কাজ করেন তাদের মুখ থেকেও কিন্তু এই গল্পগুলো শুনি।
কথা বলতে বলতে অল্প সময়ে কিন্তু আমার এই যে আলু ভর্তা, শুটকি মাছের ভর্তা কমপ্লিট। আর একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই বাদাম ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাদাম ভর্তা কিন্তু এভাবে করলে অনেক বেশি মজার হয়। আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটার টেস্ট একটু কম হয়। আর সেই সাথে কিন্তু যেহেতু গরমে কিন্তু ভর্তাটা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজটা একটু হালকা করে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেই ভর্তাটা অনেকটা সময় থেকে যায় আর স্বাদও কিন্তু ভালো হয়। পান্তা ভাতের সাথে যে ভর্তাগুলো খেতে বেশি মজার সুস্বাদু সেই ভর্তাগুলোর আয়োজন আমি করেছি, যেমন বাদাম ভর্তা, আলু ভর্তা আর শুটকি ভর্তা। আমার কাছে তো পান্তা ভাতের সাথে শুটকি ভর্তা হলে আর কিছুই লাগে না। আপুদের কাছে কোন ভর্তাটা ভালো লাগে আপু ভাইয়ারা আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আপনাদের ভাইয়ার জন্য এরকম একটা সুন্দর করে মাটির প্লেটে পান্তা ভাত সাজিয়েছিলাম, আর কত টাকা দিয়েছে সেটাও এখন আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। পান্তা ভাতের জন্য কত টাকা পেয়েছি, এই যে এখানে নতুন 500 টাকার নোট 4টা, তার মানে 2000 টাকা। আসলে পান্তা ভাতের জন্য কিন্তু 2000 টাকা না, পান্তা ভাতের জন্য 1000 টাকা আর জমানোর জন্য 1000 টাকা। তো এই যে বছরের শুরুতেই কিন্তু এখানে আমি 2000 টাকা ব্যাংকে জমিয়ে রাখছি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো জানেন যে একটা ভালো এবং মহৎ উদ্দেশ্যের জন্য আমি ব্যাংকে টাকা জমিয়ে রাখি। আর পাশাপাশি সংসারের জন্য কেনাকাটা করার জন্য কিন্তু টুকটাক করে টাকা জমিয়ে রাখি। তো যাই হোক, এই যে এখানে আমি 2000 টাকা বছরের শুরুতেই কিন্তু ব্যাংকে জমিয়ে রাখছি। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি অবশ্যই থাকবে, মানুষ মাত্রই ভুল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। নতুন বছরে প্রত্যেকের জীবনে নতুন করে রাঙিয়ে উঠুক, সবার যেন সফলতার গল্পগুলো জানতে পারি, সবার ব্যর্থতা যেন দূর হয়ে যায়, সবার সুস্থতা কামনা করি। আর সেই সাথে কামনা করি সবার মনের আশা যেন পূরণ হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।